আমাকে শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে ক্লাসটা একটু মানে স্কেডিউলের বাইরে হওয়ার কারণ হচ্ছে আমি আসলে আমার মনে ছিল না আজকে তোমাদের সকলে ক্লাস, আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে। আচ্ছা নেক্সট উইক থেকে সেম টাইমে হবে, রুটিন অনুযায়ী হবে। আচ্ছা আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা যেটা করবো, তোমাদের দেখো গুগল ক্লাসরুমে একটা পোস্ট হয়েছে এখন। স্যার, ওই যে 5টা ছবি। হ্যাঁ, 5টা ছবি, ওই 5টা ছবি আজকে আমরা সলভ করবো। 5টা ছবি আজকে আমরা সলভ করব। তার মধ্যে একটা হচ্ছে আগের চ্যাপ্টারের, অর্থাৎ চ্যাপ্টার 2 এর যে একটা ম্যাথ, যেটা গত ক্লাসে করা হয়নি, ওইটা আজকে সলভ করব। ওই ম্যাথটার সবাই একটু গুগল ক্লাসরুমে গিয়ে ওই ম্যাথটা একটু দেখি, ম্যাথের ফিগারটা একটু দেখি। ফিগারটা এখানে 3D আকারে, তো এই কারণে এখানে প্রেজেন্ট করা যাবে না। ওই চিত্রটা একটু আমরা দেখি, যেটা গুগল ক্লাসরুমে যে নাম্বার 1 দেয়া, ওইটা আমরা একটু দেখি, ওই ইমেজটা আমরা একটু দেখি। স্যার, 1 ওই নম্বরটা। ইমেজ, হ্যাঁ 1 নাম্বারটা, ওইটা আজকে সলভ করব। ওইটা সলভ করে আমাদের চ্যাপ্টার 2টা শেষ হবে। ওই ম্যাথটা হচ্ছে আমাদের 3D4 সিস্টেমের ম্যাথ। 3D4 সিস্টেমের ম্যাথ 3D4 সিস্টেমের ম্যাথ হচ্ছে কি, 3D4 সিস্টেমের ম্যাথটা হচ্ছে, তার মানে আমাদের 3টা কোঅর্ডিনেট দেওয়া, এক্স ওয়াই জেড, 3টা কোঅর্ডিনেটই আমাদের দেওয়া। এই কারণে ওই ম্যাথটা আমাদের 3D4 সিস্টেমের মধ্যেই পড়বে। এখন দেখো ওই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো। ওই ম্যাথটা সলভ করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর। কোন একটা ভেক্টরকে যদি আমি এর স্কেলার দিয়ে গুণ দেই ম্যাগনিটিউড, এবং ইউনিট ভেক্টর দিয়ে যদি গুণ দেই, তাহলে এটা হচ্ছে আমার ভেক্টরটা আমি পাবো। স্কেলারকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিলে ভেক্টরটা পাবো। এখন এটা হচ্ছে, তার মানে আমি এই ইউনিট ভেক্টরকে আবার লিখতে পারি। ইউনিট ভেক্টরটা হচ্ছে কোন একটা ভেক্টরের মান, কোন একটা ভেক্টরকে যদি ভেক্টরের মানকে দিয়ে ভাগ দেই, তাহলে আমি ওই ভেক্টরের ইউনিট ভেক্টরটা পাবো। এভাবে মূলত সলভ করব। এখন এই জিনিসটা যদি আমি দেখো কিভাবে সলভ করব, জিনিসটা একটু দেখো। এই জিনিসটা সলভ করার জন্য নিয়মটা দেখো, জাস্ট একটা এক্সাম্পল থাকছে। ধরলাম এ আর বি, এদিক দিয়ে একটা, এই ডিরেকশন একটা ফোর্স, কোন একটা ফোর্স, দুইটার কোঅর্ডিনেট দেয়া আছে x1 y1 z1, x2 y2 z2। কেউ না বুঝলে আমি কোয়েশ্চেন করবো, স্যার এই জিনিসটা বুঝিনি। এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট দেওয়া। এখন আমি এটার ইউনিট ভেক্টরটা বের করব। এই জিনিসটার এই ভেক্টরের ইউনিট ভেক্টরটা বের করব। এটার ইউনিট ভেক্টরটা বের করার জন্য আমরা কি জানি, ইউনিট ভেক্টর যদি বের করি, এটা যদি ইউনিট ভেক্টর হয়, যেহেতু এ বি পয়েন্ট, তার মানে ইউনিট ভেক্টর দিলাম ইউনিট ভেক্টর অফ এ বি ইকুয়াল টু হচ্ছে এ বি ভেক্টরের, আমরা কি জানি উপরে থাকবে ভেক্টর, উপরে থাকবে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, নিচে থাকবে এ ভেক্টরের মান। তার মানে হচ্ছে আমি এ বি ভেক্টরের ইউনিট ভেক্টরটা পেয়ে গেলাম। অর্থাৎ ইউনিট ভেক্টর এটা, এটাকে বের করতে হলে এ বি ভেক্টর ডিভাইড বাই এ বি ভেক্টরের মান, এটা দিয়ে ভাগ দিলে ইউনিট ভেক্টরটা পাই যাবো। এখন আসলে এই এ বি ভেক্টরটা কিভাবে পাবো। এই এ বি ভেক্টরটা হচ্ছে, এই এ বি ভেক্টরটা মানে এই এ বি ভেক্টরটা হচ্ছে এ বি ভেক্টর কোঅর্ডিনেট দেওয়া, তার মানে এন পয়েন্ট, এটা হচ্ছে এন পয়েন্ট হচ্ছে ভি, এ বি ভেক্টর এটা কিভাবে বের করব, এন পয়েন্ট হচ্ছে ভি মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এন পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট যদি এবি থাকে, তার মানে হচ্ছে এন পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এবি। তার মানে হচ্ছে ভি মাইনাস এ, ভি মাইনাস এ, বি মাইনাস এটা কিরকম হবে দেখো, এক্স টু মাইনাস এক্স ওয়ান, সাথে হবে ইউনিট ভেক্টর, অর্থাৎ এক্স ডিরেকশনের ইউনিট ভেক্টর, প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইউনিট ভেক্টর, জেড ওয়াই ডিরেকশনে জেড টু মাইনাস জেড ওয়ান কে ইউনিট ভেক্টর। তার মানে এখান থেকে আমি এবি এর মান পাইলাম। এখন যদি এর ম্যাগনিটিউড বের করতে হয়, ভেক্টরের ম্যাগনিটিউড যদি বের করতে হয়, তার মানে এটা, এটা আমি বের করলাম। সেকেন্ড পয়েন্ট আমি বের করব, এটার জন্য ম্যাগনিটিউড অফ এবি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান হোল স্কোয়ার।
এগুলো কিন্তু রুট ওভারের ভিতরে, রুট ওভারের ভিতরে এই জিনিসটা, এখানে এখানে নিচে হবে। এভাবে এটাও পাইলাম, এটাও পাইলাম, জাস্ট এখানে এটাকে যদি এটাকে দিয়ে ভাগ দেয় তাহলে আমি এটার ইউনিট ভেক্টরটা পেয়ে যাব। এখানে কিন্তু আমার কোঅর্ডিনেটের এক্স মান দেওয়া নাই, যদি আমার যখন ম্যাথ সলভ করবো তখন আমি দেখবো এখানে 1 2 3 4 কোঅর্ডিনেট গুলো দেওয়া, কোঅর্ডিনেট দেওয়া থাকলে এই জিনিসটা আমি ইজিলি সলভ করতে পারবো। এটা হচ্ছে আমার প্রসিজিওর, এভাবে ইউনিট ভেক্টরটা বের করে। এখন যদি এখানে একটা সেম প্রবলেমের জন্য যদি আমি একটা মান দিয়ে যদি একটা আমি বের করি, ধরলাম আমার কোঅর্ডিনেট দেওয়া কত, কোঅর্ডিনেট দেওয়া হচ্ছে 2 3 1, আর এটার কোঅর্ডিনেট দেওয়া হচ্ছে 5 4 0, আর এটার বরাবর যে ফোর্সের ম্যাগনিটিউড দেওয়া হচ্ছে 100 নিউটন। এখন আমাকে বের করতে হবে কি এটার ফোর্স ভেক্টরটা, এটার ফোর্স ভেক্টর অর্থাৎ এটা, এটা বের করতে হবে। এবি ডিরেকশন বরাবর ফোর্স ভেক্টরটা আমি বের করব। এখন যদি আমি এবি ডিরেকশন বরাবর ফোর্স ভেক্টরটা বের করি, আমি জানি কোন একটা ভেক্টরকে যদি ফোর্স ভেক্টর এটা, এটার স্কেলার, এটার স্কেলারকে যদি আমি এটার ইউনিট ভেক্টর দিয়ে, যেহেতু এবি তার মানে এটা ধরলাম ইউনিট ভেক্টর অফ এবি, এটাকে ল্যামডাও লেখা যায়, এটাকে ইটাও লেখা যায় সেম। ইউনিট ভেক্টর এটাকে ল্যামডা দিয়েও প্রকাশ করা যায়, ইউনিট ভেক্টর দিয়েও প্রকাশ করা যায়। আমি জাস্ট এখন ল্যামডাটা লিখলাম, এটাও ইউনিট ভেক্টর। অর্থাৎ কোন একটা এটার আমার বের করতে বলছি কি, এটা বের করতে বলছে, অর্থাৎ এই ফোর্স ভেক্টরটা বের করতে বলছে। এটার স্কেলার ইনটু ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিলে আমি ফোর্স ভেক্টরটা বের হচ্ছে। এখন এটার ফোর্সের মান কত, ফোর্সের মান দেওয়া আছে 100, ইউনিট ভেক্টর হচ্ছে কত, ইউনিট ভেক্টর সমান আমি লিখতে পারি ইউনিট ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, আর এখানে হচ্ছে ইউনিট ভেক্টরের মান, সরি ভেক্টরের মান। এখন এটা কোত্থেকে পাবো, এটা এটা পাবো আমি, এটা যদি এভাবে ভেঙে ভেঙে লিখি তাহলে আমার কত হবে, আমাকে কেউ একজন বলো তো এটার মান কত হবে। হ্যালো, হ্যালো স্যার, ওয়েট একটু একটু ওয়েট করুন। না এটা বের করতে বলি না, জিনিসটা কিভাবে হবে এটা বুঝছো। জি স্যার। এটা হবে 5 মাইনাস কত হবে, স্যার 3 স্কয়ার মানে 5 মাইনাস 2, না না 3 স্কোয়ার না, আমি এটা বের করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 5 মাইনাস 2 আই, জি স্যার। তারপরটা হবে কত 4 মাইনাস 4 3 মাইনাস 3 জে প্লাস জি স্যার 0 মাইনাস 1 কে। 1 কে। এখান থেকে আমি এ বি এর মানটা পাইলাম, জি স্যার। তার মানে 3i প্লাস জে প্লাস 1 0 0 মাইনাস মাইনাস কে, এটা হচ্ছে এবি ভেক্টরের মান। সেম ভাবে এর ম্যাগনিটিউড যদি বের করি তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল টু 2 হোল স্কয়ার, এটার বর্গ করে দিলে হয়, তাও আমি দেখাচ্ছি। 5 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 1 হোল স্কয়ার, এখান থেকে আমি পাবো রুট ওভার মাইনাস 11, রুট ওভার 11। এটা হচ্ছে এবি ভেক্টরের ম্যাগনিটিউড। এখন জাস্ট এই মান আর এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে আমার ফোর্স ভেক্টরটা বেড়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে 100 ইন্টু এটা হচ্ছে রুট ওভার অফ 11, এটা হচ্ছে 3i প্লাস জে মাইনাস কে, এটা হচ্ছে ফোর্স ভেক্টর। এটার জন্য ফোর্স ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে আমার আনসার। এভাবে আমরা ম্যাথ গুলা সলভ করবো, এটা জাস্ট একটা দেখাইলাম। এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো, এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, এই জিনিসটা বুঝো নাই কেউ, এরকম কেউ থাকলে আমাকে বলো। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা যে ম্যাথটা আছে ওই ম্যাথটা একটু হলো, গুগল ক্লাসরুমে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা একটু দেখো, ওই ম্যাথটা বের করো একটু। ওই ম্যাথটাতে দেখো আমাকে একটা 3D ফোর্স, 3D একটা কেবল দেওয়া, ওইটা হচ্ছে 3D সিস্টেমে আমার সলভ করতে হবে। কিভাবে সলভ করতে হবে দেখো, ওইটা ওখানে দেওয়া আছে কিন্তু আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস তিনটাই দেওয়া, তার মানে এটা 3D ফোর্স সিস্টেম, এটা 3D ফোর্স সিস্টেম। কোশ্চেনটা হচ্ছে আমার একটা জাস্ট কেবল, আমার একটা কেবল দেওয়া আছে, এটা হচ্ছে এ বি সি তিনটা কেবল। আমাকে বললো কি এ বি কেবলের এই বি পয়েন্টটা জাস্ট দুইটা রশি দিয়ে আমার এখানে এই দুইটা মানে এ বি সি কেবলকে এই দুইটা রশি, এই দুইটা এই কেবলটাকে এই দুইটা কি এটা জিনিসটা কি, এই জিনিসটা কি দেওয়া, এই জিনিসটার নামটা একটা আমি কোয়েশ্চেনটা আমার লেখা নেই,
এবিসি কি সাপোর্ট, আচ্ছা এবিসি সাপোর্টটা ডি, দেখো এবিসি তিনটা সাপোর্টকে বি পয়েন্টকে সাপোর্ট করে আছে কে, এই ডি কেবল আর ই কেবল, এটাই হচ্ছে আমার প্রশ্ন, কোশ্চেন। কোশ্চেনে দেওয়া এবিসি একটা কেবলকে জাস্ট ডি, এই এ রশি আর এই রশিটা ধরে আছে। আমাকে বললো কি এই বি পয়েন্টে রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে, অর্থাৎ বি পয়েন্টে রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে, এটাই ছিল আমার কোয়েশ্চেন। স্যার এটাকে আপনি 1 নম্বরটা করতেছেন না অন্যটা এক করতেছেন? নাম্বারটা। স্যার, 1 নম্বরটা স্যার 3টা দড়ি দিয়ে এরকম একটা ইয়া ছিল, তিনটা দড়ি বলতে? মানে ই পয়েন্ট ছিল না তো, এ বি সি, বি হচ্ছে মিডিল পয়েন্ট, আর এসি হচ্ছে স্যার ওয়াই উপর, শেপ ছিল স্যার এক ওয়াই শেপ, নাম্বারটা। হ্যাঁ। বাইশে বলতে আহ, কেউ একটু স্ক্রিন শেয়ার করো তো। আচ্ছা স্যার, স্যার এটা ছিল স্যার। না এটা না, এটা না, এটা পরে, এটার আগেরটা, এটার আগেরটা। আমি তোমাদের ইমেজ নাম্বার 1 বলছি, ইমেজ নাম্বার 1। স্যার ইমেজ নাম্বার স্যার 1 তো এটাই, নাই স্যার, 2 থেকে শুরু স্যার। ইমেজ নাম্বার 1 পাও নাই? একদম লাস্টে আছে, একদম লাস্টে। লাস্টেরটাই দেখো, লাস্টেরটা ইমেজ নাম্বার 1। জি স্যার পাইছি স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে ইমেজটা, ওখানে দেওয়া আছে এ বি সি তিনটা কেবল, এই কেবলকে সাপোর্ট করে আছে কে, ডি, দুইটা রশি দিয়ে আমি সাপোর্ট করে রাখছি। আমাকে বললো কি কোশ্চেনটা দেখো, এ বি সি তিনটা কেবল, কেবলকে সাপোর্ট করে রাখছি কি, মানে দুইটা রশি দিয়ে আমি টান করে রাখছি কি, ডি আর ই, ই দিয়ে। এখন আমাকে বললো কি এ বি পয়েন্টে রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে। এখন আমরা আগে কি করতাম, 2D সিস্টেমের ক্ষেত্রে কি করতাম, জাস্ট আর রেজাল্টেন্ট ফোর্স আর ইকুয়াল টু রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এটা আমরা সলভ করে ফেলতাম। জাস্ট আর এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট সবগুলা বের করতাম, বের করার পর এই দুটোকে রুট ওভার করে, স্কোয়ার রুট ওভার করে আমি জাস্ট এই জিনিসটা সলভ করে ফেলতাম। কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে, এটা যেহেতু 3D ফোর্স, এটার ক্ষেত্রে আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের হচ্ছে ফোর্স ভেক্টরটা বের করতে হবে। ফোর্স ভেক্টর বের করে রেজাল্টেন্টটা বের করবো, অর্থাৎ ফোর্স ভেক্টর বের করে দুইটা যোগ করবো। ফোর্স ভেক্টর কি, দেখো যেহেতু এখানে আমার দুইটা কেবল দেওয়া, বিডি আর বিই দুইটা কেবল দেওয়া, এই দুইটাতে টেনশন, এই দুইটাতে ফোর্স ভেক্টর বের করবো, অর্থাৎ বিডি, বিডি বরাবর ফোর্স ভেক্টরটা হবে এফ অফ বিডি বের করব, এটার ফোর্স ভেক্টর হবে এফ অফ বিই বের করব, বের করার পর দুইটা যোগ করব, যোগ করার পর রেজাল্টেন্ট ফোর্সটা বের করব। কেমনে করবো এটা আমি দেখাচ্ছি, জাস্ট আমার ফার্স্টের কাজ হচ্ছে কি ফোর্স স্যার ভেক্টর প্রশ্নটা বের একটু করা। বোঝাবেন স্যার, প্রশ্নটা একবার বলবেন, মানে কি চাইছে আসলে? কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে বললো কি এ বি সি তিনটা কেবল, কেবলের সাথে, মানে কেবলকে আমরা অনেক সময় কেবলকে, এটা মনে করো কেবল, এটার সাথে এটা, এটাকে সাপোর্ট দেওয়ার সময় অনেক সময় একটা দড়ি বেঁধে দেয় না, জি স্যার, এই দড়িটা, এটা হচ্ছে এটা, দুইটা দড়ি দিয়ে, ঠিক আছে। জি স্যার, এখন আমাকে বললো কি এই দুইটার কারণে এখানে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে না, তোমরা এটা মনে রাখো, তোমাকে জাস্ট আমাকে বললো কি এই পয়েন্টে যে রেজাল্টেন্ট ফোর্স, এগুলার কারণে যে ফোর্সটা হচ্ছে, তার মানে এখানে দুইটা ফোর্স, একটা বিডি বরাবর, একটা ডিই বরাবর, এই টোটাল ফোর্সের রেজাল্টেন্টটা বের করতে। রেজাল্টেন্ট আমরা আগেও বের করেছিলাম, আমরা 2D ফোর্সের ক্ষেত্রেও আমাদের বের করা ছিল, মানে কিন্তু স্যার এই যে তখন আমাদের, মাঝ বরাবর যেটা যাবে সেটা বের করতে হবে, হ্যাঁ এখানে বি পয়েন্টে, লব্ধিটা বের করতে হবে। হ্যাঁ রেজাল্টেন্ট ফোর্সটা এই দুইটা ফোর্সের, মানে বি পয়েন্টে যতগুলো ফোর্স আছে প্রত্যেকটা রেজাল্টেন্ট ফোর্স। 2D সিস্টেমের ক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করেছিলাম না, জাস্ট আমরা এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করে রেজাল্টেন্ট ফোর্সটা বের করা ছিল। কিন্তু 3Dর ক্ষেত্রে আমরা কি করব, দেখো 3Dর ক্ষেত্রে আমার প্রসেসটা কি, 3Dর ক্ষেত্রে আমি বিডি বরাবর একটা ফোর্স ভেক্টর থাকবে, এই ফোর্স ভেক্টরটা বের করব, বিই বরাবর একটা ফোর্স ভেক্টর থাকবে, এই ফোর্স ভেক্টরটা বের করব। বের করার পরের স্টেপটা কি আমি দেখাচ্ছি। এখন এদের ফোর্স ভেক্টরটা কিভাবে বের করব, দেখো ফোর্স ভেক্টর কিভাবে বের করে আমরা জানি। ফার্স্টে হচ্ছে আমার ফোর্স ভেক্টর বের করার জন্য এফ অফ বিডি, এটার ফোর্স ভেক্টর কত হবে বলতো, কি লিখতে পারি, সূত্রটা তো আমরা জানি, স্যার এফ ইন্টু, এফ, এফ না এফ অফ বিডি, এফ অফ বিডি বরাবর ফোর্সের মান ইনটু এফ ইউনিট ভেক্টর অফ বিডি। বুঝা গেছে এটা, এটা কিভাবে আসছে বোঝা গেছে, জি স্যার, এটা একদম সিম্পল। এখন দেখো বিডি বরাবর যে টেনশনটা, এটা কিন্তু আমাদের মানটা কোশ্চেনে দেওয়া, দেখো বি পয়েন্টে টেনশন অর্থাৎ ফোর্সের মানটা কিন্তু আমার দেওয়া, কত দেওয়া, 385 দেওয়া,
এটা আমার কোশ্চেনে দেওয়া, বিডি বরাবর টেনশনটা আমার দেওয়া, আমার জাস্ট ফোর্স ভেক্টরটা বের করবো। স্যার এখানে তো বলা আছে যে হচ্ছে দ্যাট পাসেস থ্রু এ ফ্র্যাকশন লেস পয়েন্ট পয়েন্ট পয়েন্টিং হ্যাঁ, বি, পয়েন্ট বি, টেনশনটা আমার ফোর্স ভেক্টর, এই মানটা দেওয়া, আমাকে ফোর্স ভেক্টরটা বের করতে হবে, ফোর্স ভেক্টর। স্যার এটা যে বিডি মানে এটা তো বি দিকেও বি হতে পারে। পয়েন্টে, বি পয়েন্টে দুইটা টোটাল, বি পয়েন্টে টেনশনটা টোটাল মান, বি পয়েন্টে টোটাল মান, অর্থাৎ বিডিও বিও দুইটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। বুঝা গেছে? আমি যখন ম্যাথ করবো তখন তোমার কাছে জিনিসটা বোঝা যাবে। দেখো একটু দেখো, এফ অফ বিডি এর মান 385 দেওয়া, এফ অফ বিডি এর মান 385 দেওয়া, এটা আমি এখন লিখতেছি না। দেখো ইউনিট ভেক্টর সমান কি হবে, এটা হবে বিডি আর এটা হবে বি অফ ডি। এখন দেখো আমার বিডি বরাবর আমার স্থানাঙ্ক আর বিডি এইটার, এটা বের করতে হবে। এটা বের করতে হলে আমার কি জানতে হবে, কোঅর্ডিনেট গুলো জানতে হবে না, কোঅর্ডিনেট জি স্যার। কোঅর্ডিনেট গুলো জানতে হবে না, কোঅর্ডিনেট গুলো দেখো আমাদের নিজের থেকে বের করতে হবে। একটু চিত্রটা একটু খেয়াল করো, চিত্রটা একটু খেয়াল করো যে বি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বি পয়েন্টের চিত্রটা সবাই খুলো, চিত্রটা খুলে দেখো যে ক্লাস যখন শেষ হবে তখন দেখবে, এখন না। এটা হবে এক্স অ্যাক্সিস বরাবর 480 গেল, ওয়াই অ্যাক্সিস বরাবর এটার মান 0। বি পয়েন্টের স্থানাঙ্কটা আমি বের করবো। তোমাদের কিন্তু ম্যাথটা দিলে অবশ্যই এটার কোঅর্ডিনেটটা বের করতে হবে, বি পয়েন্ট যেটা লাগবে ওটার কোঅর্ডিনেটটা বের করতে হবে। বি পয়েন্টের কোঅর্ডিনেট দেখো 480, 0 আর একটা হবে 600। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট। এটা তোমরা ক্লাস শেষে এই জিনিসটা মিলাই দেখবা চিত্রের সাথে, চিত্রের সাথে এই কোঅর্ডিনেট গুলো মিলাই দেখবা। তারপর ডি অ্যাক্সিস, ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে আমার, ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে আমার 0, এক্স অ্যাক্সিস বরাবর 0, 510 আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 280, জেড অ্যাক্সিস বরাবর এটা এক্স ওয়াই জেড। এগুলো হচ্ছে কোঅর্ডিনেট, এগুলো তোমরা জাস্ট চিত্রটা দেখলেই বুঝবা, চিত্রটা দেখলেই কোঅর্ডিনেটটা বের করতে পারবে। ওখানে উপর নিচে আমরা জাস্ট সবকিছুই দেবা, জাস্ট কোনটা এক্স অ্যাক্সিস কোনটা ওয়াই অ্যাক্সিস বের করে নিবা। এই জিনিসটা তোমরা দেখলেই বুঝবা। এখন দেখো আমার কোঅর্ডিনেট জানা, আমার যেহেতু কোঅর্ডিনেট জানা, আচ্ছা ই এর কোঅর্ডিনেটটা বের করি। ফার্স্ট আমরা কোঅর্ডিনেটই বের করে ফেলবো। ই এর কোঅর্ডিনেট থাকবে 210, 400 আর 0। এক্স অ্যাক্সিস এর 210, ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে 400, জেড অ্যাক্সিস হচ্ছে 0। এই কোঅর্ডিনেট গুলো আমরা আগেই বের করে নিব। বের করার পর এখন এগুলার মানটা বের করব। এখন এফ অফ বিডি এর মান বের করতে পারবো না? এফ অফ বিডি এর মান কত হবে বলো তো কেউ একজন? So 0 minus হ্যাঁ, 0 480 মাইনাস 480 I হবে না, আই প্লাস 510 510, এটা minus কিন্তু ডি 0 মাইনাস বি, ডি মাইনাস বি হবে 510 মাইনাস 0 জে J J হবে প্লাস plus K equal to মানে সরি 280 মাইনাস 280 600, minus 600 K যেটা আসবে এটা আমরা বের করবো। এটা হচ্ছে, এটা আসবে কত, minus 480 মাইনাস 480 আই প্লাস মাইনাস 510 minus 320 K প্লাস 510 প্লাস 300 minus 320 K মাইনাস 320 কে। এটা হচ্ছে আমার বিডি। এখন বিডি এর মানটা বের করতে পারবো না? জি স্যার রুট ওভার অফ এটা করে দিলে হয়, কিন্তু আমাদের যেহেতু এটা মাইনাসের ফল, এটা কিন্তু এটা বোঝা গেছে, এটা কিন্তু এটার স্কোয়ার রুট করে দিলে হয়। আমরা আর এটা মাইনাস করতে হবে না, এটা মাইনাস করলেও তোমরা দেখবে। দেখো 0 মাইনাস 480 হোল স্কোয়ার প্লাস 510, স্যার 770 আসে টোটাল হ্যাঁ 770, ঠিক আছে 770। আচ্ছা এটা একটু আমি লিখে দিই, প্লাস হচ্ছে 280 মাইনাস 600 হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে কত, 770। তার মানে বিডি এর মানও পাইলাম, বি এটার মানও পাইলাম। এখন আমি জাস্ট কি করব, সূত্রটাতে আমি এফ ও বিডি এর মান হচ্ছে 385 আমার দেওয়া, আর এটা নিচে মান ছিল 770, আর এটা হচ্ছে মাইনাস 480 আই প্লাস 510 জে প্লাস মাইনাস 320 কে। এটা হচ্ছে আমার এফ অফ বিডি।
একটা বের হয়ে গেল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? এই জিনিসটা কিভাবে আসছে কারো কোনো কনফিউশন থাকলে বলো। এরপরে বের করতে হবে এফ। আমার দেখো আমার বি এর সাথে ছিল দুইটা দড়ি ছিল, কিন্তু একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। এখন এফ অফ বিডি বরাবর এফ অফ বিডি ফোর্সের আমি কি বের করলাম, এফ অফ বিডি ফোর্সের ভেক্টরটা বের করলাম। এখন এফ অফ বি ফোর্সের ভেক্টরটা বের করব। এখন বের করব এফ অফ বিই ফোর্সের ভেক্টর। এফ অফ বিই ফোর্সের জন্য সেম সূত্র, এফ অফ বিই ইনটু ইউনিট ভেক্টর অফ এফ অফ বিই। সেম ভাবে এফ অফ বিই এর মান, যেহেতু আমার বি পয়েন্টে টেনশন দেওয়া, তার মানে এফ অফ বিডি এর মান আর এফ অফ বিই এর মান সেম। বি পয়েন্টে আমার টেনশনটা কিন্তু দেওয়া, ফ্রিকশনলেস বি পয়েন্টে আমার টেনশনটা দেওয়া, তার স্যার মানে এটাও হবে। হ্যালো স্যার, বলো। স্যার ই থেকে ই বি আর হচ্ছে মানে এই ডি পর্যন্ত একই দড়িতে বাঁধা, তো টেনশন তো একই হবে। এটাই তো বললাম, এফ অফ বিই ডি সেম ধরি না, টেনশন তো একই, এটাই বুঝো। বি পয়েন্টে ফ্রিকশনলেস ওয়্যার, আমার ওখানে কোশ্চেনটা পড়লেই বুঝবে, আমার ওখানে দেওয়া বি পয়েন্ট হচ্ছে একটা ফ্রিকশনলেস ওয়্যারটা, আমার বি পয়েন্টের টেনশনটা হচ্ছে আমার 385, তো এটা সেম হবে না, বিডি আর বিই তো সেম, এটাই বুঝাচ্ছি আর কি, এটাই বললাম। আচ্ছা এবার বুঝে গেছে? এটা হচ্ছে ভেক্টরে আমার ফোর্সের মান, ফোর্সের মানটা 385 সেম, 385 এখানে বসাইলাম। এখন এটা হবে কি, এফ অফ বিই বার এফ অফ বিই ম্যাগনিটিউড। এটা আমরা বের করতে পারবো না নিজেরা, জি স্যার। নিজেরা এটা আমরা বের করতে পারবো না, জাস্ট ই কোঅর্ডিনেট থেকে বি কোঅর্ডিনেটটা বাদ দিব, আর এটা হচ্ছে ওইটার স্কোয়ার রুট, স্কোয়ার করবো তারপর রুট ওভার করবো। এটার মানটা আসবে, এটা নিজেরা করবা, এটার মানটা আসবে কত, এটার মানটা আসবে 385, এটাকে যদি ভেঙে লিখি -270 I প্লাস 400 জে -600 কে, আর এটা হবে নিচেরটা হবে 770। 770। এখন দেখো এই জিনিসটাকে যদি আমি ভাগ করে দেই, এটা ভাগ করে এটাকে ভিতরে যদি আমি এটাকে শুধু যদি সাজায় লিখি, দুটো সবগুলাকে মানে ভাগটা করার পরে যদি আমি এটাকে সাজায় লিখি, টোটাল আসবে -135I প্লাস 200 জে প্লাস -300 কে। স্যার নিচে চলে গেছে স্যার। এটা হচ্ছে এফ অফ বিই। সেম ভাবে এটাকে যদি সাজায় লিখি, মানে জাস্ট ভাগ করে দিব, ভাগ করে দেওয়ার পরে এটাকে এখানে গুণ করে দিব, গুণ করে দেওয়ার পর এটা আসবে আমার -240I এটা হচ্ছে এফ অফ বিডি, এটা হচ্ছে এফ অফ বিই। দেখো আমি দুইটা ফোর্স ভেক্টরই আমি কি করলাম, পেয়ে গেলাম দুইটা ফোর্স ভেক্টর, এফ অফ বিডিও পাইলাম, এফ অফ বিইও পাইলাম। 160K হবে স্যার এটা। হ্যাঁ 160K, 160K। তাহলে বি পয়েন্টে যে দুইটা, বি পয়েন্টের সাথে যে দুইটা ফোর্স ভেক্টর থাকবে বিডি আর বিই, দুইটাই আমি পেয়ে গেলাম। এখন জাস্ট এই দুইটা ফোর্স ভেক্টরকে যদি আমি যোগ করে দেই তাহলে আমার কাজ শেষ, তাহলে আমার রেজাল্টেন্টটা পাই যাব। রেজাল্টেন্টটা হচ্ছে, দেখো আমাকে রেজাল্টেন্ট বের করতে বললো, তার মানে রেজাল্টেন্ট ইকুয়াল টু হচ্ছে ফোর্স ভেক্টর অফ এফ অফ বিডি প্লাস এফ অফ বিই, ফোর্স ভেক্টর। এখন দেখো এটাকে আমি কিভাবে বের করবো, দেখো 240 আর এটা যোগ করবো, দেখো এক্স আই এর সাথে আই যোগ করব, জে এর সাথে জে যোগ করব, এটা তো ভেক্টর যোগ তো আমরা জানি, আই এর সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ, এই জাস্ট এই জিনিসটাই করবো। 240 মাইনাস কত হবে, -135, -240 -135 যোগ ভেক্টর যোগ প্লাস আই প্লাস 255 প্লাস 200 প্লাস 200, এটা হচ্ছে জে, আরেকটা হচ্ছে প্লাস 160 -160 -300, -160
মাইনাস 300। এগুলো কিন্তু যোগ করতেছি আমি, যেহেতু মাইনাস সাইন এই কারণে মাইনাস হচ্ছে। টোটাল আরটা আসবে আমার কত? মাইনাস 375 মাইনাস 375 আই প্লাস 1055 জে। 1055 না তো, 800 ছিল না? 800 ছিল না, 255 প্লাস 200 ছিল, প্লাস 455 জে প্লাস প্লাস তো মাইনাস, এটা মাইনাস মাইনাস 460। 460 কে। এখন যদি মান বের করি, জাস্ট এটাকে কি করবো, মাইনাস 375 হোল স্কোয়ার, এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন জাস্ট মানটা বের করছি, দেখো ভেক্টরের মান বের করার জন্য আমরা কি করবো, স্কোয়ার দিয়ে এটা মাইনাস 375 হোল স্কোয়ার প্লাস 455 হোল স্কোয়ার প্লাস 460 হোল স্কোয়ার, এটা আনসার আসবে কত, 747.83 নিউটন। এটা আমি বের করছি মান, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্সের মান। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলো, এই ম্যাথটা যেভাবে করলাম কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। কিছুই না, একদম ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। জাস্ট আমাকে বললো কি বি পয়েন্টের রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে। বি পয়েন্টের রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য আমি কি করব, আমি জাস্ট আমার যেহেতু এটা 3D সিস্টেম এই কারণে আমার ফোর্স ভেক্টর বের করব। যেহেতু এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেট দেওয়া, আমি দেখো বি পয়েন্টে কি করতেছি, দুইটা ওয়্যার, দুইটা কেবল দুইটার সাথে যুক্ত, তার মানে এখানে একটা ফোর্স ভেক্টর পাবো এফ অফ বিডি, আর একটা পাবো এফ অফ বিই। দুইটা ফোর্স ভেক্টর বের করতে হবে। দুইটা ফোর্স ভেক্টরের জন্য আমি জানি ফোর্স ভেক্টরকে স্কেলার ইনটু ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিব, যেভাবে প্রসিডিউর কিভাবে করছিলাম ওইভাবে করব। দুইটা ফোর্স ভেক্টর বের করার পর দুইটাকে যদি আমি যোগ করে দেই, ভেক্টর যোগ করে দেই, তাহলে আমি আমার আনসারটা পেয়ে যাব। খুব ইজি, একদম ইজি ম্যাথ। তোমরা এগুলো ভালোই পারো, আমি জানি তোমরা এগুলো আগেও পড়ছো, ইন্টারেও ছিল, এগুলো তোমরা ভালোই পারো। জাস্ট আরটা বের করে নিবে, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এখন আমাকে যদি বলো কোয়েশ্চেন একটা দেখো, মান বের করতে বলছে, অর্থাৎ ম্যাগনিটিউড বের করতে বলছে, আবার ডিরেকশনও বের করতে বলছে, অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা কত। এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে দেখো, রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন বলতে অর্থাৎ এই দুইটা যে আমরা যে রেজাল্টেন্ট ফোর্সটা পাইলাম, ধরলাম এটা হচ্ছে আর রেজাল্টেন্ট ফোর্স আর, এটা ডিরেকশন কত। ডিরেকশন বলতে হচ্ছে যেহেতু অর্থাৎ এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে দেখো, তার মানে আমার এটা বের করতে হবে। এটা ধরলাম এটা এক্স এক্সিস এর সাথে আছে থিটা এক্স, ওয়াই এক্সিস এর সাথে আছে থিটা ওয়াই, আর জেড এক্সিস এর সাথে আছে থিটা জেড, এক্স এক্সিস জেড এক্স ওয়াই। এখন আমাকে কোনটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে বের করতে হবে, এটাও আমরা গত ক্লাসে পড়ছি। আমাকে কেউ একজন বলো তো এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান কত, এটা রেসপেক্ট, এটা ধরলাম এফ, এফ কস থিটা এক্স। এফ কস থিটা এক্স, এটা এফ কস থিটা ওয়াই। এফ কস থিটা ওয়াই, এটা এফ কস থিটা জেড। এফ কস থিটা জেড। এটা আমি জানি, এখান থেকে আমি ডিরেকশনটা পাবো। কিভাবে পাবো দেখো, এটা মানে কত, এটা মানে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা এক্স, এটা হচ্ছে এফ অফ ওয়াই, এটা মানে হচ্ছে এফ অফ জেড, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এফ কস থিটা এক্স লিখতে পারি। এখন আমাকে এইটার অ্যাঙ্গেলটা কস থিটা এক্স কস থিটা ওয়াই আর কস থিটা জেডটা আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য আমি কিভাবে করবো দেখো, তার মানে এটাকে আমি লিখতে পারি কি, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া হচ্ছে এফ কস থিটা এক্স দেওয়া আছে আমাকে। এখন আমার কস থিটা এক্সটা লাগবে, শুধু থিটা এক্সটা, তার মানে অ্যাঙ্গেলটা বের করবো। তার মানে আমি এটাকে লিখতে পারি না কস, শুধু থিটা এক্স ইকুয়াল টু কস ইনভার্স 1 এফ অফ এক্স বাই এফ লিখতে পারি না। জি স্যার। সেম ভাবে থিটা ওয়াই কে লিখতে পারি না কস ইনভার্স 1 এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ। সেম ভাবে এটা লিখতে পারি, থিটা জেড সমান লিখতে পারি cos ইনভার্স 1 এফ অফ জেড ডিভাইডেড বাই এফ। তিনোটা ডিরেকশন এই সূত্র থেকে আমি পেয়ে যাবো, অর্থাৎ থিটা এক্স এর সাথে তিনোটাই আমাকে বের করতে হবে। অর্থাৎ যেহেতু 3D ফোর্স, তার মানে তিনটা এক্স তিনটের সাথে কত ডিগ্রি কোণে আসে এটা আমাকে বের করতে হবে, থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড, এই সূত্রগুলো আমার লাগবে। এখন ওই ম্যাথের জন্য জাস্ট এই সূত্রটা বসালেই আমার কাজ শেষ। এখন আমি কি বলবো, থিটা এক্সটা বের করবো। থিটা এক্স ইকুয়াল টু আমি জানি cos ইনভার্স 1
এফ অফ এক্স বাই এফ। এখন আমাকে বলো, এখন জাস্ট একটা জিনিস খেয়াল করো, এখানে এফ এর মান কত হবে? এফটা বলতে হচ্ছে এফটা কি? এটা হচ্ছে স্যার মেইন যেই হ্যাঁ, রেজাল্টেন্ট resultant ফোর্সটা। আসছে সেটার রেজাল্টেন্টটা না, মান। রেজাল্টেন্টটা তো জি স্যার। এটা হচ্ছে রেজাল্টেন্টটা, তার মানে আমরা যে আরটা বের করলাম ওইটার মান। এটা কত ছিল আমাদের? 747.83 হ্যাঁ, 747.83 ছিল। আর উপরের এফ অফ এক্স এর মানটা কত হবে বলো তো? স্যার ওই অক্ষ বরাবর হ্যাঁ, ওই অক্ষ বরাবর যে মাইনাসটা বের করলাম, দেখো আর বের মাইনাস করার সময় আমরা- 375। হ্যাঁ, -375। গুড, এটাই হবে -375। এখান থেকে আমি পাবো কত? এখান থেকে আমি থেটা এক্স এর অ্যাঙ্গেলটা পাচ্ছি কত? 120 ডিগ্রি। অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস সাথে 120 ডিগ্রিতে আছে। সেম ভাবে আমরা থেটা ওয়াইটা বের করব, থেটা জেডটা বের করব। এটা আমরা নিজেরা করব, নিজেরা আনসার মিলাই দেখবো। এটা আসবে 52.53 ডিগ্রি। অর্থাৎ থেটা ওয়াই এক্সিসের সাথে এটা আছে 52 ডিগ্রিতে, আর জেড এক্সিসের সাথে আছে 128 ডিগ্রিতে। এটা আমরা নিজেরা ম্যাথটা সলভ করে দেখবো। এটা হচ্ছে বাকি পোরশনের 375টা বুঝিনি স্যার। 375টা হচ্ছে এফ অ্যাক্সিস বরাবর। দেখো আমরা যখন রেজাল্টেন্টটা বের করেছিলাম তখন দেখো রেজাল্টেন্টের সময় ছিল -375। কত ছিল? -375 আই ছিল না, প্লাস জি স্যার। ও আচ্ছা আচ্ছা। 455 যে ছিল না, প্লাস জি স্যার। -460, সরি -460 কি এটা হচ্ছে এটা, আর নিচেরটা হচ্ছে ওই মান যে বের করলাম স্কয়ার রুট দিয়ে ওইটা। এটা হচ্ছে টোটাল রেজাল্টেন্ট ফোর্সের মান, এটা হচ্ছে এফ অফ এক্স। এটাই, এভাবে আমরা বাকি ম্যাথটা সলভ করব। তাহলে আমাদের ফার্স্ট ম্যাথটা শেষ। এই ধরনের একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় ফাইনাল এক্সামে ইনশাল্লাহ থাকবে। এই ধরনের একটা ম্যাথ, এই সেম প্যাটার্নের, কিন্তু একটু ঘুরানো। তোমরা এটা পারবা সেম প্যাটার্নে, জাস্ট এভাবে প্রসেস করে আসবা। আমি তোমাদেরকে বলেই দিলাম, আমরা তোমাকে বলে দিলাম কি এই ম্যাথটা পরীক্ষায় আসবে। এটা তুমি শিওর থাকতে পারো, এই ম্যাথটা পরীক্ষায় আসবে। এখন এই ম্যাথটা, শুধু এই ম্যাথটা করে তো তোমরা পারবা না। এই ম্যাথটা করার জন্য যদি তোমরা একটু প্র্যাকটিস করো, 2টা ম্যাথ 3টা ম্যাথ করে একটা ম্যাথ তোমরা পরীক্ষায় পাবা, এটা শিওর থাকো। এটা করার জন্য তোমাদের এসডব্লিউ করা থাকবে কত? 2.90। একটা ম্যাথ আমি এখানে করাই দিচ্ছি, 2.93, 2.94। এই 3টা ম্যাথ প্র্যাকটিস করলে একটা তোমরা ফাইনাল এক্সামে ইনশাল্লাহ পাবা। এগুলো তোমাদের বাড়ির কাজ। এটার মধ্যে একটা মনে হয় আমি এখানে করাই দিছি জাস্ট, আর বাকি 2টা তোমরা নিজেরা সলভ করবে। স্যার এটা এখানের স্যার মধ্যে ওই একটা- বইয়ের? ওই বইয়ে তোমরা পাবা। এটা কি আপনি 10th কপি দিয়েছেন যেটা? হ্যাঁ, 10th এডিশন। তোমরা 10th এডিশন পিডিএফটা ডাউনলোড করো না? যারা বই কিনতে পারবা, যারা ঢাকায় আসো, নীলক্ষেত্রে বইটা নিয়ে নিবা সফট কপিটা। আর যাদের পিডিএফ, যারা ঢাকার বাইরে বের হওয়ার দরকার নেই, তারা তোমরা পিডিএফটা আপাতত বেয়ার এন্ড জনস্টনের 10th এডিশনটা, আমি এখান থেকে 10th এডিশন থেকে দিচ্ছি, কিন্তু এডিশন উল্টাপাল্টা হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 10th এডিশনটা তোমরা পিডিএফটা পাবা, পিডিএফটাই তোমরা আপাতত পড়ো বাসার থেকে। এই জিনিসটা সলভ করবা, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ। স্যার বইটার নাম কি? বেয়ার এন্ড জনস্টনের বই, বেয়ার এন্ড জনস্টনের ভেক্টর মেকানিক্স। আচ্ছা, তোমরা কি আমাকে, তোমাদের এই ক্লাসটা কয়টা পর্যন্ত? 1:50 পর্যন্ত না? জি স্যার। তোমরা কালকে একটা এক্সট্রা ক্লাস করতে পারবে? আমি বলেছিলাম যে একটা এক্সট্রা ক্লাস করার জন্য। কালকে না, তোমরা এই উইকে কি আর সম্ভব? এটা স্যার আমরা একটু পরে এই আলোচনা উইকে না, তোমরা নেক্সট উইকে দিতে হবে। তাইলে নেক্সট উইকে দাও। স্যার আপনাকে আলোচনা করে ডেটটা জানাই দিই। আচ্ছা, আমাকে একটু নেক্সট উইকে জানাই দিবে। আচ্ছা, জাস্ট একটা স্যার শনিবারে নেওয়া যায়? শনিবারে নেওয়া যায়, তোমাদের সমস্যা না থাকলে আমার নেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু তোমরা যদি চাও এক্সট্রা ক্লাস, তো তোমরা যখন ইচ্ছা দিতে পারো। তোমরা আলোচনা করেই দাও তোমাদের সুবিধা মতো, আমার সুবিধা মতো না। জাস্ট আমার ওভারল্যাপ না হলে আমার সুবিধা মতো, তোমার সুবিধা মতো দিতে পারো। এখন জাস্ট এটা হচ্ছে চ্যাপ্টার 3, এটা একটু শুরু করি, ম্যাথ করবো না, জাস্ট বেসিকটা দেখে শেষ, 5টা মিনিট। চ্যাপ্টার 3, আর আমি যেগুলো এসডব্লিউ দিচ্ছি ওগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবো। আমি চাই তোমরা সবাই এই সাবজেক্টটাতে ভালো করো, এই সাবজেক্টটাতে সবাই ভালো করো। এখন দেখো এই চ্যাপ্টার 3, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল।
ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল এই সাবজেক্ট চ্যাপ্টারটাতে কি দেখাচ্ছে দেখো, আমরা কিন্তু নিউটনের এটাতে আমরা কি পড়বো, এটাতে আমরা পড়বো কোন একটা ম্যাথ যখন সলভ করব তখন ম্যাথটা সলভ করার ফার্স্ট স্টেপে আমাদেরকে সবসময় ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। অর্থাৎ কোনো একটা ম্যাথের প্র্যাকটিক্যাল একটা প্রবলেম দেওয়া থাকবে, যে তোমরা যখন দেখছো তোমাদেরকে যে পাস ম্যাথটা যখন খুললা তখন দেখলা কি একটা ডায়াগ্রাম ছিল, প্রবলেম 1 নামে যেটা ছিল, ওইটার একটা ওই ধরনের একটা ম্যাথ দেওয়া থাকবে, ওই ম্যাথের আমরা ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তার মানে এই চ্যাপ্টার থেকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে আঁকি এটা শিখবো। তারপরেরটা হচ্ছে কোনো একটা ইকুয়েশন সলভ, কোনো একটা আননোন ফোর্স, দুইটা আননোন ফোর্স যদি থাকে, কোনো আননোন ফোর্স যদি থাকে, তাহলে আমরা এই থিওরিটা ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলের এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে, অর্থাৎ এটা অ্যাপ্লাই করে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলের কনসেপ্টটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার মাধ্যমে শিখবো কিভাবে কোন একটা আননোন ফোর্সকে কিভাবে আমরা কোন একটা ফোর্সকে কিভাবে আমরা বের করতে পারি। দুইটা আননোন ফোর্স কিন্তু এটার থেকে আমরা বের করতে পারি, এটাই মূলত আমরা শিখবো। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শিখবো, আর এই ফোর্সটাকে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। এখানে বেশিরভাগই প্র্যাকটিক্যাল প্রবলেম থাকবে, এই প্রবলেমটা আমরা কিভাবে বের করবো এই জিনিসটা আমরা শিখবো। এখন দেখো ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলটা কি বোঝাচ্ছে, ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলটা বোঝাচ্ছে কি দেখো, ধরো আমার কোনো একটা ধরলাম আমার একটা বডি, এটা হচ্ছে আমার একটা বডি, এই বডিটা আমার রেস্ট অবস্থায় আছে, এই বডিটা আমার রেস্ট অবস্থায় বলতে কি, রেস্ট অবস্থায় বলতে ধরলাম এটা রিজিড, মানে এটা এই বডিটা, এটা হচ্ছে এই বডিটা রেস্ট অবস্থা। এখন আমি এটাকে দুইটা ফোর্স দিলাম, এদিক দিয়ে ফোর্স দিলে কিন্তু এটা এখান থেকে ডিসপ্লেসমেন্ট ঘটবে, কিন্তু যদি আমি এখানে সেম দুইটা ফোর্স এদিকে দুই দিকে দেই, তাহলে এটা কি এটা পজিশনের কোনো চেঞ্জ হবে? না স্যার, লও দিবে। পজিশনের কোনো চেঞ্জ হবে না, সেম জিনিসটা। অর্থাৎ কোনো একটা ফোর্সকে যদি আমি এদিকে অ্যাপ্লাই করি, এই সেম অ্যামাউন্টের আরেকটা ফোর্স যদি আমি এদিকে দেই, এই দুইটা সেম অ্যামাউন্টের ফোর্স যদি আমি দেই, তাহলে এটার পজিশনের কোনো চেঞ্জ হবে না। সেম ভাবে ধরলাম আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, কিন্তু আমি এটার উপর একটা ফোর্স দিলাম, এদিকে একটা ফোর্স দিলাম, তাইলে এটা যে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এই দুইটা ফোর্সের কারণে এই দুইটা ফোর্স কিন্তু এটা একটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে এটার মোশনের অর্থাৎ এটার গতির কোনো ইফেক্ট হবে না। অর্থাৎ এটা যে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এটা 10 মিটার পার সেকেন্ডে যেতে থাকবে। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল। অর্থাৎ এই জিনিসটা আমার কোনটা কিসের মতো, নিউটনস ফার্স্ট ল এর মতো, নিউটনস ফার্স্ট ল। অর্থাৎ কোন নিউটন ফার্স্ট লটা কি, কোন গতিশীল বস্তু যদি কোন একটা স্থির বস্তু অথবা কোন গতিশীল বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এটা ছিল আমার কি নিউটনের ফার্স্ট ল। অর্থাৎ কোন একটা ফোর্সকে যদি এটার উপর যদি আমি এমন একটা ফোর্স দিয়ে একটা অন্যটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে এটার কোনো বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, অর্থাৎ এটা থেকে এই ফোর্সকে ক্যান্সেল করে দিচ্ছে, তার মানে এটার অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থা, এটাই হচ্ছে কনসেপ্ট। এখন দেখো এই জিনিসটা হচ্ছে কি, ধরো আমার একটা ফোর্স, একটা বডি, এটা হচ্ছে আমার একটা বডি, এটার ক্ষেত্রে F1 একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এই সাইডে, সেম আরেকটা ফোর্স সেম অ্যামাউন্টের আরেকটা ফোর্স দিলাম F2 অপোজিট ডিরেকশনে, ধরলাম এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 10। এখন এই দুইটা রেজাল্টেন্ট ফোর্স যদি আমি বের করি, F ইকুয়াল টু কি হবে, F1 প্লাস F2। F1 এর মান কত, 10, F2 এর মান কত, -10। -10, তার মানে হচ্ছে 0। এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল। অর্থাৎ দুইটা ফোর্স অ্যাপ্লাই করলাম সেম অ্যামাউন্টের, কিন্তু এক্ষেত্রে এটা রেজাল্টেন্ট ফোর্সটা হবে 0। এই F ইকুয়াল টু 0 থেকে আমরা ম্যাথগুলা সলভ করব। এখন দেখো, ধরো আরেকটা বডি, এটার ক্ষেত্রে আমার তিনটা ফোর্স F1 F2 F3, এটার ক্ষেত্রে এটা ধরলাম এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, এটা ধরলাম ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, তার মানে আমাকে কেউ একজন বলো F1 প্লাস F2 প্লাস F3 ইকুয়াল টু কত হবে?
আর 0 হবে। 0 হবে। এটা অবশ্যই 0 হবে। এর মানে এটা না যে এটা কিন্তু সব সেম হবে। ধরো এটার মান হচ্ছে কত, এটার মান ধরলাম 10, এটার মান ধরলাম 20, এটার মান তখন হবে -30। তার মানে হবে 10 প্লাস 20 মাইনাস 30 ইকুয়াল টু কিন্তু 0। অর্থাৎ তিনটা ফোর্স যোগ করলে আমি দেখবো রেজাল্টেন্ট ফোর্স 0। স্যার যখন মোশনে থাকবে তখন কি হ্যাঁ, আরেকটা মোশনে ফোর্স থাকলে 0 হবে? হ্যাঁ, মোশনে থাকলে এটা কিন্তু আগের থেকে, ধরো মোশনে এটা এখন মোশন অবস্থায় আছে, এখন এটার উপর এই 3টা ফোর্স দিলাম। আমি জাস্ট এই 3টা ফোর্সের জন্য যে রেজাল্টেন্ট ফোর্স ওইটার কথা বলতেছি। জি স্যার, বুঝতে এই 3টা ফোর্সের জন্য, আগের গুলার জন্য নয়। এই 3টা ফোর্সের জন্য কিন্তু ওই বডির উপর কোনো ইফেক্ট করতেছে না। বুঝা গেছে? এই 3টা ফোর্স এটার দিকে দিলাম, এদিকে বেশি, এদিকে এটা দিলাম। এটার কারণ এই 3টা ফোর্সের জন্য কিন্তু এই বডির উপর পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। এটাই হচ্ছে মূলত ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল। এখন ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেলের ম্যাথটা যখন করব তখন আমি সবসময় ধরে নিব আমার রেজাল্টেন্ট ফোর্স F ইকুয়াল টু 0। F ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি, F অফ x ইকুয়াল টু কত, 0, F অফ y ইকুয়াল টু হবে 0, সামেশন অফ F অফ x, F অফ y ইকুয়াল টু 0 হবে। এখন এই জিনিসটা দুইটা আননোন ফোর্স আমাদের দেয়া থাকবে, দুইটা আননোন ফোর্সের ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা বের করতে পারবো। এই ম্যাথটা যখন সলভ করবো তখন আমাদের কিন্তু একটু অ্যাডভান্স হওয়া লাগবে। তখন আমরা পার্টিকেলে ভাগ করে করে কিন্তু এটা ডিরেকশন, সরি, এফ অফ এক্স বের করবো না। আগে কিভাবে বের করছিলাম, জাস্ট একটা চিত্র আঁকলাম, এটার থেকে বের করছি। এটা কিন্তু এভাবে করবো না, যখন একটু অ্যাডভান্স লেভেলে করবো। তো আমার চিত্র দেখে বোঝা লাগবে এটা কত হবে। এটা নেক্সট ক্লাসে দেখবো। স্যার এখানে F0 হইলে মানে এই দুইটাও 0 হবে না? হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্স 0, তার মানে হচ্ছে কি আমার F0 মানে হচ্ছে কি, F0 আসলে এটা মানে বুঝছি কি 0, তার মানে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, এটাই বুঝাচ্ছি কিন্তু। স্যার এখানে কি ওই কনস্ট্যান্ট কোনো বেগে এটা ইকুইলিব্রিয়াম হতে পারবে না? কনস্ট্যান্ট কোনো মানে f ইকুয়াল টু 0 না হয় f ইকুয়াল টু 5 হয়, না, সবসময় 5 রেজাল্টেন্ট ফোর্সটা থাকবে। অবশ্যই 0 হবে। রেজাল্টেন্ট ফোর্স কখনো কোনো ভ্যালু থাকবে না। রেজাল্টেন্ট ফোর্সটা অবশ্যই ইকুইলিব্রিয়াম পার্টিকেলের ক্ষেত্রে 0 হবে। আচ্ছা, আমার একটা 50 থেকে আরেকটা ক্লাস আছে, একটু রেকর্ডটা অফ করে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেতে পারো তোমরা। স্যার অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিলে ভালো দিচ্ছি। হতো। তোমাদেরকে যে ম্যাথ গুলো SW দিচ্ছি এগুলো প্র্যাকটিস করো, তোমরা সবাই A+ পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও, আমার একটা 50 আরেকটা ক্লাস আছে, আমি তাহলে শেষ করি। হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও, আমি শেষ করি এটা। আচ্ছা স্যার, আসসালামু জি আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম।